রাশিয়া বাজার দখল করছে ইরান। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের জেরেই রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো। ফলে পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ইরানের পোশাক শিল্প রাশিয়া বাজার দখলের দিকে এগিয়ে যাচ্ছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা খবরে বলা হয়েছে। আগামী ৩ বছরের মধ্যে রাশিয়া বাজারে ইরানের তৈরি পোশাকের ব্র্যান্ডগুলো একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলেই আশা করছে দেশটির বিশ্লেষকরা। রাশিয়ার কাউন্সিল অফ শপিং সেন্টার্স বা আরসিএসির এক প্রস্তাবনা মতে ইরানের যেসব কোম্পানি চামড়া পোশাক, জুতা এবং ব্যাগ তৈরি করেই তাদেরকে পশ্চিমা কোম্পানিগুলোর জায়গায় পণ্য বিক্রির সুযোগ দেওয়া হবে। আরসিএসির প্রধান ওয়েলক ভয়টেস্কোভস্কি সম্প্রতি মস্কোয় ইরানি দূতাবাসে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আগামী ৩ বছরের মধ্যে ইরানের কোম্পানিগুলো পশ্চিমা ব্র্যান্ডগুলোর বিকল্প হিসেবে জায়গা করে নেবে বলে একমত হয়েছেন দুই দেশের কর্মকর্তারা। খবরে বলা হয় এর জন্য আগেই কিছু সমস্যার সমাধান করতে হবে। সেক্ষেত্রে রাশিয়া বাজারে ইরানি পণ্যের পূর্ণ প্রবেশাধিকার পেতে খানিকটা সময় লাগবে। আরসিএসি প্রধান জানিয়েছেন দেশি ভিতরে রাশিয়া ইরানি পণ্যের রেস্ট্রো চালু করতে আগ্রহী। তবে সবার আগে বিদ্যমান কিছু ইস্যুর মীমাংসা করতে হবে। এর জন্য ইরানি ব্র্যান্ডের তৈরি এবং ইরানি পণ্যকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার প্রশ্ন রয়েছে। প্রাথমিকভাবে 30টি আউটলেট খোলা হতে পারে বলে জানান তিনি। রাশিয়া ইরানের সাথে আমদানি বাণিজ্যেও ডলার দূর করতে চায়। এটি ইরানের জন্য রাশিয়ার সাথে কৃষি বাণিজ্য শক্তিশালী করার সুযোগ। আমেরিকা এবং ইউরোপীয় নিষেধাজ্ঞার প্রভাব থেকে বাঁচতে ইরান এবং রাশিয়া দুই দেশই একসাথে বাণিজ্য এবং অর্থনৈতিক বিনিময়ে কাজ করছে। ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনা করার কারণে বিশ্বের অন্যতম প্রধান পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়াকে বাদ দিয়েছে পশ্চিমা দেশগুলো। এই পরিস্থিতিতে আমেরিকা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা বাদ দিয়ে রাশিয়ার সিস্টেম মির ব্যবহারের পরিকল্পনা করছে ইরান এবং রাশিয়া। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই উভয় দেশ আলোচনাও শুরু করেছে। রাশিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন রাশিয়া এবং ইরান সুইফট সিস্টেম বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে আলাদা একটি ফাইন্যান্সিয়াল মেসেজিং সিস্টেম চালু করার চিন্তা করছে। এ নিয়ে রাশিয়ার মিত্রদের সাথে আমরা আলাপ আলোচনাও করছি। নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্য করতে ইরান এবং রাশিয়ার এদের সুবিধা হবে। ইরান এবং রাশিয়ার কর্মকর্তারা শক্তি এবং ব্যাংকিং সম্পর্ক বিস্তৃত করতে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সম্প্রতি। এর মধ্যে অন্যতম হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে তারা নিজস্ব মুদ্রা ব্যবহার করবে। গত সপ্তাহে তেহরানে ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের উপস্থিতিতে এক বৈঠকের সময় সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি জানান দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এবং ইরানের নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত হয়েছে। অন্যদিকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী রাশিয়ার বার্তা সংস্থা তাসকে জানিয়েছে জাতীয় মুদ্রা ব্যবহারের বিষয়টি মীমাংসার জন্য সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হবে। এছাড়াও ইরান এবং রাশিয়ার মধ্যে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালু ব্যাপারেও আলোচনা অব্যাহত রাখবে। প্রিয় দর্শক, ইরান এবং রাশিয়ার এরকম পরিকল্পনা কতটা সময় উপযোগী বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।